মেকানিক্যাল এন্ড নন ডিস্ট্রাকটিভ টেস্ট অফ মেটালস। মেকানিক্যাল টেস্ট কি, নন ডিস্ট্রাকটিভ টেস্ট কি, এটা কি আমরা জানি? আচ্ছা, প্রথমে বলো যে টেস্ট। হ্যাঁ, আচ্ছা মেকানিক্যাল বলো। টেস্ট তো ম্যাডাম মনে করেন টেনসাইল টেস্ট বা হার্ডনেবল টেস্ট, মানে মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো টেস্ট করি। ইউটিএম দিয়ে আমরা যে টেস্টটা করি ওটা মনে হয় মেকানিক্যাল টেস্টের মধ্যেই পড়ে না। আর নন ডিস্ট্রাকটিভ, তারপর নন ডিস্ট্রাকটিভ বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমরা বলছি আমরা টেস্ট কেন করি, এই মেকানিক্যাল টেস্ট বা এনটিটি কেন করি? ম্যাম আমরা একটা মেশিন যে মেটালটা দিয়ে বানাবো, আমাদেরকে তো জানতে হবে যে মেটালটা ওই মেশিনের যে লোডটা পড়ে ওই লোডটা নিতে পারবে কিনা, টেকসই হবে কিনা, এটা জানার জন্য ম্যাম টেস্টটা করি যে মেটাল লোডগুলো নিতে পারবে কিনা, মেশিনের জন্য সেটা দরকার ফিজিক্যালি। এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে why are metals tested? প্রথমে হচ্ছে কোয়ালিটি ঠিক আছে কিনা ওটা এনশিওর করা, তারপরে হচ্ছে টেস্ট প্রপার্টিজ, ওখানে কি কি প্রপার্টিজ আছে। একটা তুমি মেটেরিয়াল নিলা, ওটার কোনটা বেশি, টাফনেস বেশি না হার্ডনেস বেশি না রেজিলিয়েন্স বেশি, তুমি কিভাবে বুঝবা? এটা হচ্ছে ওই টেস্টের মাধ্যমে বুঝবা। আর এটা বুঝে কি হবে, তোমার যেই কাজে তুমি ওই মেটেরিয়ালটাকে ইউজ করবা ওইটা যেন ফেল না করে, যখন অপারেশনে যাবে ও যেন ফেল না করে। এই জন্য হচ্ছে প্রথমে ফার্স্টে ওই ম্যানুফ্যাকচারের পরে ওই ম্যাটেরিয়ালটা টেস্ট করে নেওয়া হয়। আচ্ছা, তারপরে ফ্যাক্টর অফ সেফটি তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে এটা হচ্ছে রেশিও অফ অ্যাকচুয়াল স্ট্রেস এন্ড সেফ ইউজেবল স্ট্রেস। তার মানে যতটুকু স্ট্রেস পড়বে তার থেকে আমরা কম স্ট্রেস নিয়ে কাজ করব যাতে জিনিসটা ফেল না করে। আচ্ছা, তারপরে হচ্ছে ফর্মস অফ টেস্টিং, যেটা আমি একটু আগে বললাম যে দুই টাইপের টেস্ট আছে, একটা হচ্ছে মেকানিক্যাল টেস্ট আর একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। মেকানিক্যাল টেস্টে কি বলেছে, the material may be physically tested to destruction, will normally specify a value for properties such as strength, hardness, toughness, etc. তার মানে হচ্ছে মেকানিক্যাল টেস্ট যখন তুমি করবা একটা স্পেসিমেনের উপর, ওই স্পেসিমেনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে কিভাবে, তুমি যখন ইউটিএম মেশিনে টেস্ট করবা তখন টেনসাইল টেস্ট যখন তুমি করবা তখন ওই মেটালটা ভেঙে যাবে। তারপরে তুমি যখন ইম্প্যাক্ট টেস্ট করবা তখনও ম্যাটেরিয়ালটা ভাঙবে। হার্ডনেস টেস্ট করবা, ওইটাতে তোমার ফ্র্যাকচার আসবে বা ভেঙে যাবে, বা তুমি ওখানে ড্রিল করবা, কিছু একটা করবা। তো মেকানিক্যাল টেস্টে কি হয়, তুমি একটা স্পেসিমেন নিবা, ওই স্পেসিমেনটা কিন্তু তুমি পরে আর ইউজ করতে পারবা না, বা এটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। আর নন ডিস্ট্রাকটিভ টেস্ট হলো স্যাম্পলস অর ফিনিশড আর্টিকেলস are tested before being used. The sample remains unchanged after testing. তার মানে কি, তুমি এই যে ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং, তারপরে হচ্ছে আল্ট্রাসনিক টেস্টিং, এরকম মানে তুমি যখন টেস্ট করবে ম্যাটেরিয়ালটা তখন ওইটা কোনো ডিস্ট্রাকশন আসবে না। এটা তাহলে কি হয়, যখন তুমি একটা ফিনিশড প্রোডাক্ট পাও, তোমার প্রোডাক্টটা বানানো শেষ, তখন তুমি এই নন ডিস্ট্রাকটিভ টেস্টটা করবা। যেহেতু তোমার এই কি বলে এই ম্যাটেরিয়ালটা তুমি টেস্ট করার পরেও তুমি ইউজ করতে পারবা। তুমি যদি এখন ধরো সামথিং একটা পিস্টন বানানোর পরে তুমি ম্যাটেরিয়ালটা মেকানিক্যাল টেস্ট করলা, তাহলে কি পিস্টনটা ইউজ করা যাবে? হ্যালো, নো ম্যাম, ইউজ করা যাবে না। কারণ ওইটাতে ফ্র্যাকচার হয়ে যাবে, ডিস্ট্রাকশন হবে। আর নন ডিস্ট্রাকটিভ টেস্ট হচ্ছে ওটা আবার ইউজ করা যাবে, ওটাতে আমরা একটা রে, ম্যাগনেটিক ফিল্ড এগুলো দিয়ে আমরা ওই টেস্টটা করব। আচ্ছা, তারপর নেক্সটে যাই, হার্ডনেস টেস্টিং। এটা কি টেস্ট, নন ডিস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ? ডিস্ট্রাকটিভ টেস্ট। আচ্ছা, হার্ডনেস ইজ দ্য অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড ইনডেন্টেশন অর স্ক্র্যাচেস। হার্ডনেস কি, এটা তো আমরা এর আগে কয়েকবার পড়েছি, তাই না? এটা নতুন করে বা ইনডেন্ট করলে তো ম্যাম ডিস্ট্রাকটিভ হয়, কারণ ফ্র্যাকচার হয়ে যাবে। হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে যাবে। তার মানে হার্ডনেস টেস্টিং হচ্ছে এটা একটা ডিস্ট্রাকটিভ টেস্টিং আর কি। তো এখন হার্ডনেস টেস্টিংও
এখানে কিভাবে তুমি কোন মেশিন দিয়ে করবা বা কিভাবে তুমি টেস্ট করবা ওটা তো আমাদের জানতে হবে, তাই না? তো আমরা আজকে ওইটাই হার্ডনেস টেস্টিং নিয়ে আজকে আমরা মেইনলি ফোকাস করব আর কি। এখন হচ্ছে হার্ডনেস টেস্টিং মেশিন। এই দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার হার্ডনেস টেস্টিং মেশিন। পজিশন অফ ইন্ডেন্টার, এখানে তোমার ইন্ডেন্টারটা থাকে আর এখানে হচ্ছে তোমার ওয়ার্ক পিসটা থাকে। তারপরে কি করা হয়, এই জায়গায় লোড দেওয়া হয়, তুমি কত কেজি, 100 কেজি, 150 কেজি লোড দিবা। লোড দিয়ে আর এই যে এটা অ্যাডজাস্টিং নাট, এটা তুমি একদম অ্যাডজাস্ট করে এই এটা একদম যে টপটা, ওই টপটা এই ওয়ার্ক পিসে একদম টাচ করাবা। টাচ করানোর পরে কতটুকু লোড পড়েছে ওই লোডটা বাদ দিয়ে তারপরে তুমি যখন এক্সপেরিমেন্ট শুরু করবা, পরে কতটুকু লোড দেওয়ার পর ওইটাতে ইন্ডেন্টেশন হয় ওইটা দেখলে তুমি বের করতে পারবা না হার্ডনেসটা, ওটাই। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে যে হার্ডনেস টেস্টিং মেশিন, দ্য ইন্ডেন্টার ইজ প্রেসড ইনটু দ্য মেটাল, সফটওয়্যার ম্যাটেরিয়ালস লিভ এ ডিপার ইন্ডেন্টেশন। এতটুকু তো ক্লিয়ার, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন হার্ডনেস টেস্টিং মেশিন মানে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ব্রিনেল হার্ডনেস টেস্টিং মেশিন, ভিকার্স হার্ডনেস টেস্টিং মেশিন, রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন, 3 প্রকার। তো আচ্ছা একটা কথা বলি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে ব্রিনেল হার্ডনেস টেস্ট, যেটা ওইটা আমরা দেখব। ব্রিনেল হার্ডনেস টেস্ট ইউজেস বল শেপড ইন্ডেন্টার, তার মানে তোমার এই স্ফেরিক্যাল বা বল শেপ ইন্ডেন্টার থাকে এই যে এরকম, এটা ডায়ামিটার 10 মিলিমিটার, 5 মিলিমিটার, 1 মিলিমিটার এরকম হতে পারে। cannot be used for thin materials, ball may be deformed on very hard material। তার মানে কি, বলটা তোমার এটা কিসের তৈরি থাকে, হার্ডেন স্টিল অর টাংস্টেন কার্বাইড বল। তার মানে এটা যদি তোমার অনেক হার্ড ম্যাটেরিয়াল তুমি যদি ইন্ডেন্ট করতে যাও তখন কি হবে, বলটা কি ডিফর্ম করে ফেলবে না? তার মানে তোমার এই ব্রিনেল হার্ডনেস টেস্টটা মেইনলি মানে কম্পারেটিভলি সফটওয়্যার ম্যাটেরিয়ালের জন্য, ভেরি হার্ড ম্যাটেরিয়ালের জন্য এই টেস্টটা না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, সারফেস এরিয়া অফ ইন্ডেন্টেশন ইজ মেজার্ড। এখন আসো, এখন আমরা টু ডিটেইলস একটু দেখি। ইন্ডেন্টেশন টুল, এটার ম্যাটেরিয়াল কি বললাম, হার্ডেন স্টিল অর টাংস্টেন, যেটাই হোক। আচ্ছা, হার্ডেন স্টিল লিখি। শেপ হচ্ছে আচ্ছা, তারপর অ্যাপ্লিকেবল ফর ম্যাটেরিয়াল, মাইল্ড স্টিল, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, লো কার্বন স্টিল, কপার, এটসেট্রা।
তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ দিস টেস্ট ইজ বেসড অন এরিয়া অফ পেনিট্রেশন। তার মানে কি, ধরো যে এটা হচ্ছে তোমার ওই যে টুল হোল্ডার ধরলাম এটা, এখানে ওই স্ফেরিক্যাল বলটা সেট করা এটা, হ্যাঁ, এটার ডায়ামিটার হচ্ছে তোমার ডি, ক্যাপিটাল ডি, এটা ওয়ার্ক পিস এরকম। তুমি যখন এখানে লোড দিবা, ধরো যে লোড পি দিলা, লোড পি দেওয়ার জন্য কি হবে, এই ওয়ার্ক পিসটা ডিফর্ম করবে, তাই না? এটা ডায়ামিটার হচ্ছে ডি। কতটুকু ডিফর্ম করলে এটা হরাইজন্টালি, এটা ডায়ামিটার কি হবে, ধরলাম যে স্মল লেটারে ডি। এই স্মল লেটারের ডিটা এই ক্যাপিটাল মানে এই স্ফেরিক্যাল বলের ডায়ামিটারটা যতটুকু এই ওয়ার্কপিসটা ডিফর্ম করলো তার ডায়ামিটার থেকে বেশি হবে না? হ্যালো ইয়েস ম্যাম। ম্যাম বুঝি নাই ম্যাম, আবার একটু আচ্ছা, আমি এটা মুছে দেই, ভালো মতো আঁকি। জি ম্যাম। সেভ করা যাচ্ছে না, আচ্ছা থাক। এটা স্ফেরিক্যাল বল, এটার ডায়ামিটার হচ্ছে ডি। এটা কতটুকু ডিফর্ম করলো এই ওয়ার্ক পিসটাকে, এটাকে তুমি উপর থেকে লোড দিলা, লোড দিলে এই ওয়ার্ক পিসটা, এটা ওয়ার্ক পিসটা, এই ওয়ার্ক পিসটা ডিফর্ম হবে এই ডি। কতটুকু ডিফর্ম হলো এটা, তারপরে তুমি একটা ইকুয়েশনে বসাবা, যেটাকে বলে পিনেল হার্ডনেস নাম্বার। এটা ইকুয়াল টু হচ্ছে পি বাই পাই বাই 2 ডি ডি মাইনাস এডিটা হচ্ছে স্ফেরিক্যাল বলের ডায়ামিটার, আর এডিটা হচ্ছে তোমার ডায়া অফ ইমপ্রেশন ইন্ডেন্টেশন। তার মানে কতটুকু ডিফর্ম হচ্ছে ওইটার হরাইজন্টাল জি ডায়ামিটারটা, ওইটা হচ্ছে তোমার এই স্মল লেটারের ডিটা। তুমি এই ইকুয়েশন সলভ করলে কি পাবা, তুমি ব্রিনেল হার্ডনেস নাম্বার পাবা। ব্রিনেল হার্ডনেস নাম্বার যত বেশি হবে তত কি হবে, এটা কম ডিফর্ম করবে, তার মানে এটার হার্ডনেস তত বেশি। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তার মানে এই যে এই মেশিনে এই যে এই জায়গাটায় এই বলটা থাকে, তারপরে এখান দিয়ে এই জায়গাটায় থাকে, তারপরে এই ওয়ার্ক পিসটা এখানে এসে প্রথমে টাচ করানো হয়, টাচ করানোর পর এখান দিয়ে লোড দেওয়া হয়, লোড দেওয়ার পর তখন কি হয়, এই যে এই জায়গাটা ডিফর্ম করে, কতটুকু ডিফর্ম করলো ওইটা হচ্ছে স্মল লেটার ডি, তারপরে ইকুয়েশন বসে আমরা গ্রেনাল হার্ডনেস নাম্বার পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নেক্সট কি আসে, নেক্সট হচ্ছে ভিকার্স হার্ডনেস টেস্ট। এখানে কি বলা আছে যে ইউজেস স্কোয়ার শেপ পিরামিড ইন্ডেন্টার। তার মানে স্কোয়ার শেপ তোমার হচ্ছে এই পিরামিড শেপ, আর এটার বেসটা হচ্ছে স্কোয়ার বেস, আর এই অ্যাঙ্গেলটা যেটা থাকে এই পিরামিডের অ্যাঙ্গেলটা হচ্ছে 136 ডিগ্রি, অপোজিট ফেসে হচ্ছে 136 ডিগ্রি। এটা হচ্ছে কিসের ম্যাটেরিয়াল, এটা ডায়মন্ডের ম্যাটেরিয়াল। ডায়মন্ড তো অনেক হার্ড, তাই না? তাহলে এটা কম্পারেটিভলি কি হয়, এটা হার্ড ম্যাটেরিয়ালের জন্য আমরা হার্ডনেস টেস্টটা করতে পারি।
এখানে কি বলা আছে, ইউজেস স্কোয়ার শেপ পিরামিড ইন্ডেন্টার, accurate result, measures length of diagonal on indentation, usually used on very hard materials. আচ্ছা এখানে লিখি ইন্ডেন্টেশন টুল ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড। কোন ম্যাটেরিয়ালে কার্বন যত বেশি হবে ওই ম্যাটেরিয়ালটা তত হার্ড হবে। আচ্ছা ইন্ডেন্টেশন টুল ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড, শেপ অফ ইন্ডেন্টেশন টুল পিরামিড উইথ স্কোয়ার বেস এন্ড an angle of 136 ডিগ্রি। এই 136 ডিগ্রি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি বলে যে ভিকার্স হার্নেস টেস্টে তোমার ইন্ডেন্টেশন টুলের কত ডিগ্রি অ্যাঙ্গেল, ওইটা কিন্তু অনেক জব মানে পরীক্ষায় কিন্তু আসে। বিটুইন অপোজিট ফেসেস অ্যাপ্লিকেবল ফর ম্যাটেরিয়ালস, সেটা হচ্ছে হাই কার্বন স্টিল, সিলিকন কার্বাইড, টাংস্টেন কার্বাইড। এগুলোর জন্য আমরা মানে এগুলো ম্যাটেরিয়ালে আমরা হার্ডনেস টেস্ট, এই ভিকার্স হার্ডনেস টেস্ট দিয়ে আমরা করতে পারি। তারপরে হচ্ছে principle of test is based on diagonals of indentation left on surface. আচ্ছা principle of this test is based on diagonals of indentation left on surface। তার মানে ওই এটা দিয়ে তুমি যখন এক্সপেরিমেন্টটা করবা তখন হচ্ছে এটাতে একটা মার্ক ফেলে যাবে। এটা কিন্তু তোমার ইন্ডেন্টেশন মানে এর আগের ম্যাটেরিয়ালটা দেখলা যে ডিফর্ম করে ফেলেছে, পেনিট্রেট করেছে, এটা কিন্তু ওরকম করবে না, জাস্ট একটা মার্ক ফেলে যাবে। এখন আমাকে বলো যে এটা কেন আগেরটার মতো না, এটা কেন মার্ক দিয়ে আমরা মানে ছোট একটা মার্ক দিয়ে তারপরে আমরা এই হার্ডনেস টেস্টটা করব, এটার কারণ কি?
ইনডেন্টেশন টুলটার মাথাটা যাতে ওটার সাথে সেট হয়ে যায় এই জন্য। না আচ্ছা, সমস্যা নাই, ট্রাই করো। আরেকটু বলো, একটু চিন্তা করো। আচ্ছা, এটা আমি কি বললাম যে এই বিকাশ হার্ডনেস টেস্টটা কোন ম্যাটেরিয়ালের জন্য করা হয়? হার্ড ম্যাটেরিয়ালের জন্য, তাই না? ভেরি হার্ড ম্যাটেরিয়াল, এই টাইপের ম্যাটেরিয়ালের জন্য। এখন ভেরি হার্ড ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি কি বেশি না কম, না ব্রিটলনেস বেশি? ব্রিটলনেস বেশি হয় না। ব্রিটলনেস বেশি। এখন তুমি যদি এটাতে তুমি আগেরটার মতো ইন্ডেন্ট করতে যাও, এটা কি হবে? এটা ভেঙে যাবে না? ইয়েস ম্যাম। এই জন্য এটাতে মানে অত বেশি অন্য মানে ব্রিনাল হার্ডনেস টেস্টের মতো অত বেশি ইন্ডেন্ট করা হয় না নরমালি আর কি, ওই ম্যাটেরিয়ালটার জন্য। তাহলে কি লিখতে পারি আমরা? The material of specimen is hard. The tool won't penetrate. If the tool tries to penetrate, then the specimen will crack and break. এতটুকু ক্লিয়ার? তাহলে কি হবে? The tool will just produce a mark on specimen. এখন এই মার্কটা দিয়ে তুমি কিভাবে এই বিকার্স হার্ডনেস নাম্বারটা তুমি মেজার করবা? মুছে দিলাম। টুলটা কেমন হয়? এরকম পিরামিড, বেসটা হচ্ছে স্কোয়ার। এটা কিন্তু ওই যে প্রথমে যে মেশিনটা দেখালাম ওই মেশিনেই শুধু টুলটা চেঞ্জ করে দিলেই হয়। এখানে তুমি লোড দিবা। এই অ্যাঙ্গেলটা কত বললাম? কেউ বলো? 136 ডিগ্রি। এটা ফিক্সড। এটা ম্যাটেরিয়ালটা কিসের? ডায়মন্ডের। ডায়মন্ডের। তো এটাতে যখন ওয়ার্ক পিসে তুমি ইন্ডেন্ট করবা তখন কি হবে? একটা এই যে এটা শেপ, এই ডায়মন্ড মানে এই পিরামিড শেপে একটা কি হবে? মার্ক ফেলে যাবে। মার্কটা কিরকম হবে? ধরো যে সাপোজ এরকম, ঠিক আছে? এখন তুমি এই যে এইটা ধরো হচ্ছে D1 আর এটার লেন্থ ধরো হচ্ছে D2। তাহলে ভিকার্স হার্ডনেস নাম্বার কিভাবে বের করবা? এটার জন্য ইকুয়েশন হলো 1.854 ইনটু পি। পিটা হচ্ছে কতটুকু লোড দিচ্ছ বাই ডি স্কয়ার। এই ডি স্কয়ারটা হচ্ছে মিন, যেটা ওটা D2 D1 প্লাস D2 বাই 2। এভাবে তুমি ভিনাল হার্ডনেস নাম্বার ভিকার্স হার্ডনেস নাম্বার বের করতে পারবা। এখন বলো, ভিকার্স হার্ডনেস নাম্বার বেশি হলে
তোমার হার্ডনেস বেশি হবে না কম হলে হার্ডনেস বেশি হবে? ব্রিটলনেস বেশি হলো। বেশি হলে হার্ডনেস বেশি হবে, কারণ হচ্ছে হ্যাঁ এই জিনিসটা একটু বুঝি না ম্যাম। আচ্ছা, শুধু ভিকার্স হার্ডনেস নাম্বার বুঝুনি নাকি আমি ভিরেনটাও সাথে যোগ করব কিছু? অনলি ভিকার্স ম্যাম এর লাস্টের পার্টটুকু। আচ্ছা, লাস্টের পার্টটা। লাস্টে কি বললাম যে এটা কি শেপের? এটা হচ্ছে পিরামিড শেপের। তো পিরামিড শেপ দিয়ে তুমি যদি ওই ওয়ার্কপিসটাতে মার্ক ক্রিয়েট করতে চাও, ওটাও কি পিরামিডের উপরে তুমি প্রজেকশন লাইন যদি করো তখন কি এরকম একটা মার্ক আসবে না? এখন এটা কতটুকু হলো, মানে এই টাইপের আর কি, একদম এরকমই। তো এটা হচ্ছে, এই লেনটা হচ্ছে D1, এই লেনটা হচ্ছে D2, এটা এটা হচ্ছে D2 আর এটা হচ্ছে D1। এই D1 আর D2 এভারেজ নিলে এটাকে আমরা এই ক্যাপিটাল D ধরবো। ক্যাপিটাল D ইকুয়াল টু হচ্ছে এটা। তারপরে এই ভিকার্স হার্ডনেস নাম্বারটা বের করব হচ্ছে এই একটা ইকুয়েশন, এখানে এই D এর মান যদি এটা ছোট হয়, এই মার্কটা যদি ছোট হয় তাহলে এই স্বাভাবিকভাবে এই D এর মান কমে যাবে। এই D এর মান কমলে কি হবে? ভিকার্স হার্ডনেস নাম্বারের ভ্যালু কি হবে? বাড়বে। তার মানে এটার হার্ডনেস বেশি। হার্ডনেস বেশি মানে ও কোনো মানে ইনডেন্ট হতে দিবে না, এটাতেই তো হার্ডনেস বেশি, তাই না? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট কি আসে? রকওয়েল হার্ডনেস টেস্ট। এখানে কি বলা আছে? রকওয়েল হার্ডনেস টেস্ট gives direct reading. Rockwell B used for soft material. Rockwell C uses for cone for hard materials. Flexible, quick and easy to use. এটা হচ্ছে বি স্কেল একটা, সি স্কেল একটা। বি স্কেল হচ্ছে সফটওয়্যার ম্যাটেরিয়ালের জন্য আমি হার্ডনেস করি। এই স্কেলটা বলতে বোঝায় হচ্ছে এই ইন্ডেন্টার যেটা থাকবে ওটা বল শেপের থাকবে, আর হচ্ছে লোডও কম দেওয়া হবে, 100 কেজি বা কম এরকম। আর হচ্ছে রকওয়েল সি স্কেল যেটা, ওইটাতে হচ্ছে ওই ইন্ডেন্টারটা ডায়মন্ডের থাকবে। ডায়মন্ডের ইন্ডেন্টার মানেই বোঝা যায় যে এটা হার্ড ম্যাটেরিয়ালের হার্ডনেস এটা মেজার করতে পারবে, তাই না? ডায়মন্ড তো অনেক হার্ড। তো তাহলে সি স্কেল যেটা, ওটাতে আমার লোডও বেশি হবে, আর এটা ডায়মন্ডের, আর এটা হলো কনিক্যাল শেপের হবে। আর যেটা সফট ম্যাটেরিয়ালের জন্য আমি হার্ডনেস মেজার করব, ওইটা হচ্ছে বল শেপের হবে। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। Yes, ma'am. তাহলে ইন্ডেন্টেশন টুল ম্যাটেরিয়াল কি? ডায়মন্ড বা হার্ডেন ম্যাটেরিয়াল। আর শেপ অফ ইন্ডেন্টার কি হবে? কনিক্যাল শেপ বা বল শেপ, যে কোনোটা হতে পারে। টুল ম্যাটেরিয়াল আর শেপ কি হবে? কনিক্যাল বল শেপ। এটা হচ্ছে সফট ম্যাটেরিয়ালের জন্য, এটা হচ্ছে হার্ড ম্যাটেরিয়ালের জন্য। আর এটা অ্যাপ্লিকেবল হচ্ছে অল মানে সাম ম্যাটেরিয়াল, কিছু অনেক বেশি হার্ড ম্যাটেরিয়াল বাদে অল টাইপস অফ ম্যাটেরিয়ালের জন্যই এটা কি অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আর principle of this test is based on depth of penetration. সবাই কি রোল নাম্বার লিখেছো চ্যাট বক্সে? যারা লিখুনি লিখে দাও তাড়াতাড়ি। ম্যাডাম স্লাইডগুলো কি আপলোড দেওয়া আছে? এই স্লাইড
না আপলোড দেওয়া নেই। আমি কি মানে ওই লাস্ট বারের মতো কি টপিক শেষে একবারে আপলোড দেবো নাকি অল্প অল্প করে, তাহলে আমার স্লাইড আবার কাটতে হবে, এটা হচ্ছে প্রবলেম। পুরো সাইটটা পুরা স্লাইডটা আবার আমি যে মডিফাই করি অনেক কিছু, পরে দেখা যাবে যে আমি পড়াইনি কিন্তু ওই স্লাইডে আছে। ম্যাডাম রেকর্ডিং দিয়ে হবে আজকে রেকর্ডিং দেই, আমি পরে স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই। জি ম্যাডাম। আচ্ছা, প্রিন্সিপাল অফ দিস টেস্ট ইজ বেসড অন ডেপথ অফ পেনিট্রেশন। তার মানে ওই এটা দেখো বল শেপ কনিক্যাল শেপ হয়, হ্যাঁ। এখন হচ্ছে ওই গ্রিনাল হার্ডনেস টেস্টে কি দেখেছিলাম যে এরকম টুল থাকে, টুলে যতটুকু হচ্ছে ইনডেন্ট করে ওই ইনডেন্টে এতটুকু হচ্ছে তোমার এই ডিটা, তার মানে কতটুকু তোমার ডিফর্ম করলো, এটা হরাইজন্টালি একটা মেজারমেন্ট নিলা। আর এইখানে মেজারমেন্ট কিভাবে নিবা, ডেপথ মানে ভার্টিক্যালি মেজারমেন্ট নিবা, যেটা হচ্ছে এই যে কনিক্যাল শেপ যদি আমি ধরি, এটা হচ্ছে কনিক্যাল শেপ, এই মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর এটা ধরো যে এটা ওয়ার্ক পিসটা এই যে ইনডেন্ট করলো, এটা ডেপথ কতটুকু, এই যে এটা ডেপথ হচ্ছে ডি, ডিপি ধরলাম, ডেপথ অফ পেনিট্রেশন। ঠিক আছে, মানে কতটুকু ডেপথে ও এই ইনডেন্ট করবে, ওইটার উপর বেস করে ওই ম্যাটেরিয়ালের হার্ডনেসটা আমরা মেজার করব। এই টেস্টের নাম হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট। আর এটা কিভাবে বের করে, এটা হচ্ছে একটা হ্যাঁ ম্যাম আপনি যে টাইপগুলো পড়াচ্ছেন এগুলো নন ডিস্ট্রাকটিভ মেথড না ডিস্ট্রাকটিভ, এটা নন ডিস্ট্রাকটিভ তো না, কারণ হচ্ছে এই যে এইটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেকানিক্যাল টেস্ট, যেটা নট ডিস্ট্রাকটিভ ওইটা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট কিভাবে বের মানে নাম্বার কিভাবে বের করব, এটা প্রপোর্শনাল টু ডেপথ অফ পেনিট্রেশন, কনস্ট্যান্ট আসবে পর। এই হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট। এটাতে কারো কোনো প্রবলেম আছে আজকে যা পড়ালাম? ম্যাডাম আজকে আমরা যা পড়লাম এগুলো সবকিছু নন ডিস্ট্রাকটেবল টেস্ট না? নন ডিস্ট্রাকটিভ কেন? ডিস্ট্রাকটিভ নন। না ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে তুমি এটাকে নষ্ট করছো, ডিস্ট্রাকশন। ঠিক আছে, এই দেখো এই এই টুলটা, এই যে কনিক্যাল শেপের এই টুলটা দিয়ে তুমি এই যে এই ম্যাটেরিয়ালটা নিলা, এই ম্যাটেরিয়ালটা টুলটা দিয়ে যখন এটা ইনডেন্ট করলা, তার মানে এই যে দেখো শেপ চেঞ্জ হয়ে গেল, এটা তো একটা ক্ষত হয়ে গেল না? জি ম্যাডাম। তার মানে তো এই ধরো যে একটা পিস্টন তুমি মেশিনে ইউজ করবা, তো ওই পিস্টনটা তুমি যদি এই টেস্ট করো তখন কি পরে আর এই পিস্টনটা ইউজ করতে পারবা না তো, কারণ এটা তো ড্যামেজ হয়ে গেল না, তাহলে এটা ডিস্ট্রাকটিভ টেস্টিং। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রবলেম আজকের ক্লাসে, কারো কোনো প্রবলেম থাকলে বলো। সব ক্লিয়ার? স্যার কি টেস্টিংও পড়িয়েছেন? না ম্যাম, ইউটিএম সম্বন্ধে বলছিলাম। ইউটিএম না, মানে ডিটেইলসে পড়িয়েছেন নাকি জাস্ট খালি ধারণা? ধারণা। ধারণা, আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা 244 এ এগুলো টেস্ট করবা, আমি ওই ল্যাবটাতে আছি মানে তোমাদের সাথে। এই এরকম হার্ডনেস টেস্ট আমি মেবি ইমপ্যাক্ট টেস্টটা নিব তোমাদের। আর ম্যাম মানে হ্যাঁ? যে ইয়াগুলো মানে যে জিনিসগুলো আপনি লিখে বুঝালেন ওগুলোর কি কোনো